হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে 2025 সালের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দোয়া এবং দীর্ঘ নেক হায়াত, সুস্থ হায়াত কামনা করে আমি আজকে আমার স্পেশাল রোস্ট রেসিপি শুরু করছি। আমি রোস্ট বানানোর জন্য আমি আগে বাদাম বাটা, তারপর টমেটো সস অ্যান্ড এখানে টক দই মিক্স করে নিব। টক দই দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ, আর টমেটো সস দিয়েছি আমি 4 টেবিল চামচ পরিমাণ, আর কাঠবাদাম পেস্ট দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। মুরগি ছিল 2 কেজি 100 গ্রাম। আমি কক মুরগি নিয়েছি এখানে। তো মুরগিগুলোকে আমি আগে লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম, তারপর আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এপাশ ওপাশ করে আপনারা ভেজে নেবেন রোস্ট, যাতে একটা সুন্দর কালার আসে। আমি যেভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আপনারাও ঠিক এভাবেই ব্রাউন কালার করে ভেজে নেবেন, তাহলে কালারটা খুব ভালো আসে। আর আপনাদেরকে একটা টিপস দিব ভিডিওর একটা অংশে, টিপসটা ফলো করবেন তাহলে আরো বেশি টেস্ট হবে। আর টিপসের মধ্যে এটাও একটা টিপস ফলো করতে পারেন, শুধু পেঁয়াজ কাটা না দিয়ে পেঁয়াজ কাটা আর বাটা দুটো ইউজ করবেন রোস্টের মধ্যে, তাহলে আরেকটু ভালো ফ্লেভার আসে। এখানে আমি পেঁয়াজ, বড় পেঁয়াজ আমি 3টা দিয়েছি। তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিলাম। তারপর আমি দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তারপর আমি দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। পেঁয়াজ কাটা আর বাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে রোস্টটা খেতে। আর আপনারা যদি না দিতে চান তাহলে না দিলেও হবে, আমি এভাবেই রোস্টটা রান্না করি। তারপর আমি দিয়ে দিলাম রাঁধুনি রোস্টের মশলা 1 প্যাকেট দিয়ে দিচ্ছি এখানে। রোস্টের মশলা দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো আমি যখন কাটা দিয়েছিলাম আমি কিন্তু একটু ভেজে নিয়ে তারপর অন্যান্য মশলা দিয়েছি। এখন আমি এখানে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো কড়াইয়ের সাথে না লেগে যায়। একটু পানি দিয়ে তারপর আমি যে টক দই, টমেটো আর বাদাম পেস্ট করে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম। তারপর আমি এখানে সামান্য একটু লবণ দিচ্ছি। লবণ দিয়ে যেহেতু মুরগিটা আগে মেখে রেখেছিলাম এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে মশলাগুলো আপনারা 2-3 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে রোস্টের কালার ভালো আসে আর খেতে খুব ভালো লাগে। তারপর আমি এখানে 6-7টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। অনেকেই রোস্টের মধ্যে ঝাল পছন্দ করেন না, কিন্তু রোস্টের মধ্যে একটু ঝাল ঝাল হলে, মানে ঝাল মিষ্টি এরকম হলে ভালো লাগে রোস্টটা খেতে। তারপর আমি রোস্টগুলো দিয়ে দিচ্ছি। রোস্টগুলো দিয়ে তারপর আমি নেড়েচেড়ে নিচ্ছি। এখন কোনো পানি দিব না, মশলার সাথে ভালোভাবে রোস্টগুলো মিক্স করে আমি 2-3 মিনিট এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর চুলার আগুন অবশ্যই অল্প আঁচে রাখবেন আপনারা। আমি এখন চুলার আগুন লো মিডিয়ামে রেখে তারপর আমি আস্তে আস্তে মাংসগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে আমি একটু ওয়েট করব 2 মিনিট। তারপরে আমি এখানে রোস্টের মধ্যে আমি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিব। 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে তারপর আমি আবার হালকা করে নেড়েচেড়ে দিব। এখন চুলার আঁচ আমি মিডিয়াম আঁচে রেখেছি। আর রোস্টের মধ্যে সব মশলা দেওয়ার পরে, দুধ দেওয়ার পরে আপনারা এদিক সেদিক যাবেন না, তাহলে কিন্তু রোস্ট পুড়ে যাবে, মশলাগুলো পুড়ে যাবে, ফ্লেভার নষ্ট হয়ে যাবে। তারপরে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। রোস্ট ভালোভাবে ভাজার পরে, মশলা কষানোর পরে মশলার মধ্যে দিয়ে রোস্টগুলো একটু কষিয়ে নিয়ে দেন লিকুইড মিল্ক অ্যান্ড পানি দিয়ে বেশি নাড়ানোর প্রয়োজন হয় না। এখন আমি 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিলাম। আর 5 মিনিটের মধ্যে আমি কিন্তু মাঝে মাঝে নেড়ে দিব, আর এই ফাঁকে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই টিপসটাই আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম। অনেকে পেঁয়াজ বেরেস্তা শুধু বেরেস্তাগুলো দেন, পেঁয়াজ বেরেস্তার তেল দেন না। তো আমি পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ বেরেস্তার তেলগুলো আমি দিয়ে দিব রোস্টের মধ্যে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে।
আর কালারটা খুব ভালো আসে। 5 মিনিটের মধ্যে আমি বারবার এই রোস্টগুলো একটু নেড়েচেড়ে দিয়েছিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তেল সহ। দেখেছেন, এই টিপসটা আপনারা ফলো করবেন, দেখবেন খুব ভালো লাগবে রোস্ট খেতে। অনেকেই আমার ডিয়ার আপুরা জানেন, ভাইয়ারা জানেন, আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি বলছি, এভাবে আপনারা রোস্টটা রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তো রোস্টটা কিন্তু এখন প্রায় হয়ে এসেছে। আমি চুলার আগুন একদম লোতে রেখেছি আর হালকা করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজ বেরেস্তার ঘ্রাণ এবং স্বাদটা ভালোভাবে মিক্স হয় মুরগির মাংসর সাথে। তো আমি এখন স্বাদের ব্যালেন্সটা আসার জন্য ছোট 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা লাস্টে অবশ্যই ছোট 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিবেন, বা যদি মিষ্টি ভালো না লাগে তাহলে দিবেন না, তবে স্বাদের যে পরিমাণটা একটু বাড়িয়ে দেয় লাস্টে একটু চিনি দেওয়ার কারণে। তো আমি নেড়ে চেড়ে একদম লো আঁচে রেখে 2 মিনিট ওয়েট করছি ফাইনালি হওয়ার জন্য, সুন্দর একটা কালার আসার জন্য। এই তো হয়ে গেল আমার স্পেশাল রোস্ট রেসিপি। দেখুন তো কেমন লাগছে, মাশাল্লাহ সত্যি খেতে অসাধারণ হয়েছে এই রোস্ট রেসিপিটা। আপনারা যদি এভাবে আমার মতো ফলো করেন ইনশাল্লাহ আপনাদেরটাও ভালো হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।